দেশরত্ন শেখ হাসিনা বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন 2018 সালের 11 এপ্রিল। এর ফলে সরকারি চাকরিতে চলতি সময়ে আর কোনো কোটা ব্যবস্থা প্রচলিত নেই। আজকে যারা চাকরির জন্য বা আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মত আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, শিক্ষার্থীদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এবং একই সঙ্গে যারা যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে, যারা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবিচলভাবে লড়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিদ্যমান ইস্যুতে আমাদের যে মতামত রয়েছে, সেই মতামতটি আমরা আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাত্র সমাজের কাছে, আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্তস্নাত বাংলার ছাত্র সমাজের নির্ভরতা নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক শিক্ষা সাহিত্য কর্মসংস্থান বিনির্মাণে বিরতিহীন ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক সহযোদ্ধা এবং দেশের শিক্ষার্থী সমাজের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রার অবিকল্প সারথি, আধুনিক উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশের কারিগর, গবেষণা নির্ভর বিজ্ঞানভিত্তিক সমন্বিত সন্ত্রাসমুক্ত কর্মসংস্থান বান্ধব অবৈতনিক শিক্ষা ব্যবস্থানের পথিকৃৎ, একদিনে 36 কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে বিশ্বে নজির স্থাপন করি, নারীর শিক্ষা সমতা মর্যাদা কর্মসংস্থানের দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারি বেসরকারি খাতে চাকরি ও কর্মসংস্থানের উদ্যোগ, শিক্ষা খাতে অভূতপূর্ব অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব জয় করার লক্ষ্যে তরুণদের জন্য কর্মপরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ অভিমুখে যে যাত্রা সূচনা করেছেন, তার জন্য বাংলার ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন। প্রেক্ষাপট: দেশরত্ন শেখ হাসিনা বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন 2018 সালের 11 এপ্রিল, যার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একই বছরের 4 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে 2021 সালে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে এবছরের 5 জুন হাইকোর্ট 4 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্ট বিভাগের দেয়া এই রায় বাতিলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করে, বর্তমানে যা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত 9 জুলাই 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পৃথক একটি রিটে 5 জুলাই হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করে দেশরত্ন শেখ হাসিনা সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনকে বহাল রেখে স্ট্যাটাস কো আদেশ জারি করে। এর ফলে সরকারি চাকরিতে চলতি সময়ে আর কোনো কোটা ব্যবস্থা প্রচলিত নেই।